जोहार इंगानु सोरेन अपे सोनाम गोगे ट्राइब टीवी रे सागुन दाराम नेले गेबोन निता मारांग खबर को पार्क स्ट्रीट रेना म्यूजियम सामान रे सीआईएफ जवान चलावा कदाय इलो पथाड़ी गुली जहाते मिड हड़े गज गुरा कनाय आर मिड हड़ घोला कनाय बड़ाय कना 20 खन 25 राउंड गुली चलावा कना नवा गुली चलाव घटन रे गज गुरा कनाय मिड सीआईएफ रेन एएसआई रंजीत सरंगी आर मिड सीआईएसएफ हेड कांस्टेबल घोला कनाय ᱧᱩᱛᱩᱢ ᱛᱟᱭ सुबीर घोष उनिया तिक्च चला कान तहना कोलकाता एसएसकेएम हस्पताल रे तेहेन हॉस्पिटल खन को डिस्चार्ज कर दिया गुली चलावा का सीआईएसएफ हेड कांस्टेबल एके मिश्रा को अरेस्ट कर दिया एके मिश्रा गत निद कुली कुकली कर दिया को न्यू मार्केट थनत रेन पुलिस तेहेन बैंकसाल कोर्ट रे को राकाबिया ओना ओका गाड़ी चेतान रे ओना गुली चला हुई लेना ओना गाड़ी तेहेन फॉरेंसिक टीम को टेस्टा एके मिश्रा डगरिया को ठेन ले कदाय बारपे चांदू खन आइरेन स्टाफ आज को हेरेसमेंट कर दिया और ओना खातिर गे नोंका गुली चलावा कदा और नोआ खबर आरो जस्ती कते बन बाड़ाया और नोआ इनसला नोआ खबर जस्ती कते बाड़ाय लेकिन इनसला नित कोलकाता खन जोपड़ा मेना कदिया ट्राइब टीवी रेन रिपोर्टर अजीज मेना कदिया अजीज ए जे घटनाटा হয়েছে কালকে হয়েছে पार्क स्ट्रीटे 20 থেকে 25 রাউন্ড গুলি চালিয়েছে সিএএসএফ জওয়ান এবং ওতে একজন মৃত্যু হয়েছে এএসআই এর মৃত্যু হয়েছে আর হেড কনস্টেবল ইনজিওর্ড হয়েছে এই নিয়ে আজকে কি লেটেস্ট আপডেট কি আছে আজিজ এখন শনিবার সন্ধ্যায় প্রায় 1.5 ঘন্টা রুদ্ধশ্বাস অপারেশনের পর জাদুঘর চত্বর থেকে কেন্দ্রীয় বাহিনীর ব্যারাক থেকে উদ্ধার করা হয়েছে গ্রেফতার করা হয়েছে অক্ষয় মিশ্র নামের সেই সিআইএফএফ জওয়ানের যিনি প্রায় 30 রাউন্ড মতো গুলি চালিয়েছেন এবং তার গুলিতে একজন নিহত হয়েছে তারই সহকর্মী যিনি নিহত হয়েছেন এবং পুলিশ এখন যেটা জানার চেষ্টা করছে যে কি জন্য এই সিআইএফএফ জওয়ান তিনি হঠাৎ গুলি চালাতে শুরু করলেন এবং পুলিশের যেটা প্রাথমিক অনুমান ক্ষোভ থেকেই তিনি গুলি চালিয়েছেন কিনা সেই প্রশ্নই কিন্তু এখন তদন্তকারীদের ভাবাচ্ছে তার কারণ কিছুদিন আগে তিনি অমরনাথে তাকে ডিউটিতে পাঠানো হয়েছিল এবং সেই নিয়ে তিনি ক্ষুব্ধ ছিলেন এমনটাই কিন্তু পুলিশের জেরায় এই তথ্য উঠে আসছে এবং পুলিশ আরো যেটা জানতে পেরেছে যে অমরনাথের যে ডিউটি সেই ডিউটিতে তিনি যেতে রাজি ছিলেন না তার কারণ তার বাবা অসুস্থ ছিলেন এবং তাকে জোর করে পাঠানো হয়েছে এবং অনিচ্ছা সত্ত্বেও তিনি অমরনাথে গিয়েছিলেন এবং অমরনাথে যাওয়ার 5 দিনের মাথায় তার বাবার মৃত্যু হয়েছিল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তথ্য কিন্তু তদন্তকারী অফিসাররা তারা এই তথ্য সংগ্রহ করেছে যে অমরনাথে যাওয়ার 5 দিনের মধ্যেই তার বাবার মৃত্যু হয় তারপর তিনি ফিরে আসেন এবং এই ঘটনায় স্বাভাবিকভাবেই অত্যন্ত ভেঙে পড়েছিলেন অক্ষয় এবং এই নিয়ে তার ক্ষোভ সঞ্চারিত হয়েছে পাশাপাশি পুলিশ যেটা মনে করছে যে ব্যারাকে তিনি ডিউটিতে ছিলেন সেই ব্যারাকের বেশ কয়েকজনের উপর তার রাগ ছিল বা ক্ষোভ ছিল এবং প্রাথমিক তদন্ত এমনটাই উঠে আসছে এবং তার কাছ থেকে এখন জানার চেষ্টা হচ্ছে যে ঠিক কি কারণ ঘটেছিল তবে প্রাথমিকভাবে এই যে তথ্যগুলো উঠে আসছে প্রথমত অমরনাথে তাকে ডিউটিতে পাঠানো হয়েছিল সেখানে তিনি যেতে রাজি ছিলেন না তাকে জোর করে পাঠানো হয়েছিল এবং অমরনাথের ডিউটির 5 দিনের মাথায় তার বাবার মৃত্যুও হয়েছিল সুতরাং এই দুটো জিনিসকেই কিন্তু ধীরে চার করার চেষ্টা করছে গোয়েন্দা যারা এই কেসে তদন্ত করছে এবং তারা মূলত এটা জানার চেষ্টা করছেন যে সেই ক্ষোভ থেকেই যে তিনি গুলি চালিয়েছিলেন সেই বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত ধোঁয়াশাই রয়েছে এবং তিনি প্রচুর গুলি চালিয়েছেন গতকাল সন্ধ্যে 6:30 নাগাদ কিড স্ট্রিটের এমএলএ হোস্টেলের একদমই উল্টো দিকে কর্মরত ছিলেন এই অক্ষয় মিশ্র এবং তার যে ছোড়া গুলি সেই গুলিতে রঞ্জিত কুমার সারেঙ্গি নামে আরো এক কেন্দ্রীয় জওয়ান তার মৃত্যু হয়েছে এবং তারপরই কিন্তু গুলি চালানোর খবর পেয়ে কলকাতা পুলিশের বিশাল পুলিশ বাহিনী সেখানে চলে আসে বুলেট প্রুফ জ্যাকেট কাঁদানে গ্যাস থেকে শুরু করে বিভিন্ন রকমের জিনিস নিয়ে তারা কিন্তু গোটা ব্যারাক চত্বর ঘিরে ফেলে এবং সেখানে কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল তিনি নিজেও সেখানে উপস্থিত ছিলেন এবং প্রাথমিক পর্যায়ে তাকে নিরস্ত করার জন্য কাউন্সেলিং করা হয় এবং পরে অক্ষয় নিজে থেকেই পুলিশের কাছে ধরা দিয়েছেন এবং তাকে সঙ্গে সঙ্গে আটক করে গ্রেফতার করা হয় তবে এই ঘটনা কিন্তু অত্যন্ত স্পর্শকাতর একটা ঘটনা অত্যন্ত কিন্তু স্পর্শকাতর ঘটনা এবং কিছুদিন আগে আমরা আরো যেটা দেখেছিলাম তোমার মনে থাকবে কিছুদিন আগেই কিন্তু বাংলাদেশ হাই কমিশনারের কাছে সেখানেও কিন্তু একজন কর্তব্যরত
একজন অফিসার তিনি এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেছেন এবং সর্বশেষে তিনি নিজেকেও গুলি করে মেরে দিয়েছিলেন। এটা পার্ক স্ট্রিটের ঘটনা, তোমাকে পার্ক সার্কাস চত্বরে একেবারে বাংলাদেশ হাই কমিশনারেটের পাশের গলিতেই কিন্তু এই ঘটনা ঘটেছিল কিছুদিন আগেই, এবং তারপর আবারও এমএল হোস্টেলের পাশে কিড স্ট্রিটে এই ঘটনা। স্বাভাবিকভাবেই শহরের যে নিরাপত্তার বিষয়টি সেটা নিয়ে কিন্তু মানুষ প্রশ্ন তুলতে ইতিমধ্যেই শুরু করেছেন। কিন্তু দুটি কারণেই কিন্তু এই যে দুটি ঘটনা, এই দুটি ঘটনায় কিন্তু একটা কমন ফ্যাক্টর আমরা দেখতে পাচ্ছি যে দুটি ক্ষেত্রেই যিনি গুলি চালিয়েছেন তিনি কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন, কোনো না কোনো কারণে তার খোঁজ ছিল এবং মানসিকভাবে তিনি কিন্তু ডিপ্রেস ছিলেন দুটো ক্ষেত্রেই যদি আমরা দেখি। এবং সেক্ষেত্রে প্রাথমিকভাবে পুলিশ এই যে ঘটনা সেই ঘটনা তদন্ত করছে। ইতিমধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে গতকালই, এবং তারপর তাকে জিজ্ঞাসাবাদ চলছে। এখন তাকে আদালতে পেশ করা হবে এবং সেই সমস্ত প্রসিডিওরই কিন্তু এখন গোয়েন্দারা করার চেষ্টা করছেন। কানু, ধন্যবাদ আজিজ। जहाँ लगन बड़ाई आम केदा एके मिश्रा ᱧᱩᱛᱩᱢᱟᱱ उनी CISF जवान उनी एलो पाथड़ी गुली चला 20 खन 25 राउंड गुली चला जहाँते उनको रेन गे मिड स्टाफ गज गुरु कना और मिड हरे घल कना उनी बांगमा आडी डिप्रेशन में ताहे कना किछि माह लाहागे आज बाबा है गतो कना और ओना साथे उनी अमरनाथ जहाँ रे अमरनाथ जगह में ना ओंडे को पोस्टिंग को इदी ले दिया CISF रे है टीम मैनेजमेंट में को उनको ओंडे को पोस्टिंग ले दिया मेनखान उनी दो रेवेन बाय ताहे कना एंते रहो उनी ओंडे को भेजा ले दिया को और आडिगान के डिप्रेशन रे ताहे कना और ओना घटन होई परे आयमा पुलिस टीम वेस्ट बेंगल रन आयमा पुलिस टीम कोलकाता पुलिस टीम ओंडे को सेटल लेना ओना साथे कोलकाता रन पुलिस कमिश्नर ओना ठाव रे सेटल लेना। আরে দাদা কি বুমটাতে দিয়ে দিচ্ছি। এ তুমি আর কত কাছে যাবে? খেলছো তো একটু পিছিয়ে না লোকটাকে কনভিন্স করে ডিসার্ম করে অ্যারেস্ট করতে পেরেছি। নাও ইনভেস্টিগেশন নতুন পুলিশ গুলি চলেছিল। one assistant sub inspector assistant commandant rank officer করাউন্ড গুলি চলেছিল, করাউন্ড গুলি চলেছিল, ওটা তদন্ত হয়ে যাবে। করাউন্ড গুলি চলেছিল। দ্যাট अगेन इज अ मैटर ऑफ इन्वेस्टिगेशन। प्राइमरीली যে আমাদের মনে হয় अबाउट 15 রাউন্ডসের কাছাকাছি হাইড কনস্টেবল। স্যার প্রাইমারি রিজন কি জানা যাচ্ছে কেন গুলি চালানোর ঘটনা ঘটলো? That is a matter of investigation. I think it's too early. আমরা ইনভেস্টিগেশনের পরে